আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ সুজি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে ইরানি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ধরে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়। যখন দেখবেন এরকম মুসমুসে হয়ে গেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দুধ আগে জাল করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছে। চিনি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আঁচে করে রেখে ভাজা সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। নেড়েচেড়ে একদম ঘন টাইট করে নেব। মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। যখন এরকম শক্ত হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছে। আর এখানে আরও বেশি টেস্টি করার জন্য গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন ভালো করে মথে নিচ্ছে। ভালো করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। মথা হয়ে গেলে আমি ইরানি চমচম মিষ্টির শেপ দিয়ে নেব। এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে লম্বা ইরানি চমচম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। ইরানি চমচম মিষ্টি লম্বা টাইপের হয়, এজন্য আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নেব। এই মিষ্টিগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিব। এজন্য এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। ভালোভাবে বলক চলে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নেব। ঢেকে জাল করতে হবে 10 মিনিট। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। মালাইটা ঘন হয়ে আসছে, তলায় লেগে যেতে পারে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আলতো করে নেড়েচেড়ে দিতে হবে, আবারও ঢেকে দিতে হবে। ঢেকে মিষ্টিগুলো জাল করতে হবে। 10 মিনিট পর আমি মিষ্টিগুলো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর মালাইটা অনেক ঘন হয়ে আসছে। দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তুলে তারপরে এই মিষ্টিগুলো আরও বেশি টেস্টি করার জন্য আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেব। তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। এখানে গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। গুঁড়া দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে মাওয়ার মধ্যেও কোট করে নিতে পারবেন। সবগুলো মিষ্টি আমি এইরকম করে কোট করে নিব। দেখলেন তো কত সহজে হয়ে গেল। সুজি দিয়ে ইরানি চমচম মিষ্টি। খুবই কম খরচে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বানিয়ে খাওয়া যাবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়। সবগুলো মিষ্টি কোট করে নিলাম। হয়ে গেল সুজির ইরানি চমচম মিষ্টি। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে অনেক সুস্বাদু আর খুবই সহজভাবে বানানো হয়ে যায়। একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।